নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকগুলো দিন হয়ে গেল আমরা দিল্লিতে চলে এসেছি, কিন্তু ব্লগ আর স্টার্ট করতে পারছি না। যেহেতু অনেক দিন পরে দেখা হলো, তাই এত গল্প কথা, তার মধ্যে আর নতুন করে ব্লগ শুরুই করতে পারছি না। তো ভাবলাম আজকে একটা শীতের সকাল থেকে ব্লগ স্টার্ট করি। তো এখানে কিন্তু এখনও খুবই ঠান্ডা, মানে আমাদের শিলিগুড়িতে এতটা ঠান্ডা ছিল না যতগুলো দিন আমি ছিলাম, কিন্তু এখানে দুটো করে আমাকে সোয়েটার, জ্যাকেট, মোজা, টুপি, মানে সমস্ত কিছু পরে থাকতে হচ্ছে। তো একটুখানি বাইরে আসলাম, দেখছি যে হালকা হালকা রোদ উঠেছে। আর এখানে বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তার জন্য ওখানে রান্না বান্না চলছে। আর এখানে হচ্ছে পাশের বাড়িতে অনুষ্ঠান। আর এই যে আমাদের বাড়ির সামনে একটা স্কুলও আছে। তো যাই হোক, অনেক দিন পরে কিন্তু আজকে একটু দিল্লির আকাশটা দেখছি। এতদিন তো নিজের বাড়ির থেকে দেখতাম শিলিগুড়িতে, আজকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো এখানে মিঠি রানী তো খুব খুশি, তার দাদাই ঠাম্মামের বাড়িতে এসে প্রচণ্ড খেলাধুলো করছে, দৌড়োদৌড়ি করছে। আর এখানে সকাল সকাল ব্রেকফাস্টে শাশুড়ি মায়ের হাতে চাউমিন খেয়ে তারপরে একটু পরে বেরিয়ে পড়লাম মিঠি রানীর সাথে পার্কে। মিঠি রানীর এখানে যেহেতু দিল্লিতে অনেক ছোট ছোট পার্ক আছে বাড়ির সামনে, যার জন্য কিন্তু আমারও বেশ ভালো লাগে। এখানে হাঁটাও হয়, আর এই যে বাচ্চাদের কি সুন্দর খেলাধুলো করারও জায়গা আছে। তাই আমি আর শ্বশুরমশাই কিন্তু চলে এসেছি পার্কে হাঁটাহাঁটি করতে। তারপরে আজকে নিয়ে যাব মিঠি রানীকে বিকেলবেলা একটা নতুন জায়গায়। ভেবেইছি যে কটা দিন থাকবো আশেপাশে একটু জায়গাগুলো টুকটাক ঘুরে নেব। সবসময় তো ঘোরা হয় না। আর সামনে আবার সরস্বতী পুজো, মিঠি রানীর আবার একটা হাতে খড়ির ব্যাপার আছে, তার জন্যে কিন্তু আমরা আবার একটুখানি ব্যস্তও আছি। তো চলে এসেছি বিকেলবেলা এখানে মিঠি রানীকে সাথে নিয়ে। আর এই গাড়িতে চড়ে কিন্তু মিঠি রানী খুব খুশি। প্রথমে আমরা ভাবছিলাম যে ওর হয়তো ভয় করবে বা ও উঠতে চাইবে কি না। আর এটা একদম আমার শ্বশুরবাড়ির সামনেই, মানে বাড়ির কাছেই এত সুন্দর সুন্দর মানে সমস্ত কিছু আছে, যার জন্য কিন্তু আমার এখানে আসলে ভীষণ ভালো লাগে। এখানে সাজাগোজোর জিনিস, খাওয়া দাওয়া, প্রত্যেকটা ছোটোখাটো মল একদম বাড়ির কাছে, জাস্ট 2 পা হেঁটে আসলেই হবে। তো এখানে চলে এসেছি আমরা সবাই মিলে, তাই বিকেলবেলায়। আর এখানে চড়ে পড়েছে মিঠি রানী, গাড়ি করে করে ঘুরছে। আর ওর সাথে সাথে আমিও হাঁটছি, কেন কি আমার একটু ভয় করে যে না, ওদের তো রিমোট কন্ট্রোলে গাড়িটা চড়ছে, কিন্তু তবু আমিও ওর সাথে সাথে ঘুরছি। তো এখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে কিন্তু যাবো আবার খাওয়া দাওয়া করতে। তো এখন মিঠি রানী একটু ঘুরে নিই, আর তোমরাও এনজয় করো। দেখো মিঠি রানী কতটা এনজয় করছে। কি মজা! कैमरा साइड है ना, फोटो तो হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এই জায়গাটা অত ঠান্ডা লাগছে না। ওকে বললো হর্ন বাজে। এ নাও, অনেকটাই হয়ে গেছে। এ নাও, অনেকটা।
অনেকক্ষণ যেহেতু ঘোরাঘুরি হয়ে গেছে তাই ভাবলাম এরপরে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে সবাই মিলে কিছু না কিছু খেয়ে তারপরেই বাড়ি যাই। তো চলে এসেছি একদমই সামনে যেহেতু হলদিরাম, আর এখান থেকে আমাদের বাড়ি জাস্ট 2 পা, মানে রাস্তার ওপারেই আমাদের বাড়ি। তো এখানে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে। আর মিঠি রানীকে একটু পাশে বসিয়ে দিয়েছি, এখানে বলছি একটু ফটো তুলতে। ও তো একদম পছন্দ করে না ফটো তুলতে, কিন্তু তবুও আর কি জোর করে ফটো তোলা করানো। তো এখান থেকে দেখো হোটেলের মানে বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা সবাই সবার মতো খাবার অর্ডার করে নিয়েছি। শাশুড়ি মার এখানে আলু চাট, আমার জন্য ছোলে ভাটুরে, আর ভাইয়ের মানে দেওরের হচ্ছে রাজকচুরি, যেটা ওর নাকি খুব পছন্দের, আর শ্বশুরমশাই হচ্ছে আলুর পরোটা। তাই সমস্ত কিছু খেয়ে যেতে যেতে আমাদের প্রায় সন্ধেটা একটু বেশিই হয়ে গেছিলো, মানে সন্ধে পার হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।